আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে একটি হকিংস ব্র্যান্ডের একটা রাইস কুকার, এই রাইস কুকারটি যে সমস্যা ভাই বলছিল যে এর আগে একবার নিয়ে আসছিল, উনি বলছে যে আসলে রাইস কুকারটি ওয়ার্নিং বাতিটা জ্বলে থাকছে, কুকিংসে বাতিটা ওটা জ্বলছে না। তো আমি আসলে খুলে দেখি যে বিষয়টা কি, সেটা দেখলাম যে সুইচ এর মূলত আসলে কিছু কিছু ব্র্যান্ডের রাইস কুকারগুলোয় প্লাস্টিকের সুইচ থাকে, যার কারণে আসলে টেকে না। তো আমি এই সুইচটা পরিবর্তন করে দিয়েছি, এটা মডিফাই করেছে, আসলে প্লাস্টিকের জায়গায় পাতির সুইচটা দেওয়া যায় না। তো এটা করার পরে এবার আল্লাহর রহমতে এটা হয়েছে। ভিডিও শুট আছে, শুটিং চলছে এখানে। আসলে এখন আমি আপনাদের দেখাবো যে আমি আসলে সুইচটি কিভাবে কি করেছি। মূলত এটার ভিতরে মূলত এখানে একটা প্লাস্টিক সুইচ ছিল, প্লাস্টিক সুইচটা টেকে না, যার কারণে প্লাস্টিক সুইচটা ফেলে দিয়ে আমি এখানে পাতি সুইচ দিয়েছি। পাতি সুইচ দেওয়ার মতন কোনো এখানে ক্যাপাসিটি থাকে না, কিন্তু এটা মডিফাই করে নিজের করে নিতে হয়। তো আপনারা চাইলে যদি আপনাদের রাইস করে এগুলো ঝামেলাটা হয়, আপনার এসে করলে এরকম একটা পাতি সুইচ নিয়ে নিজে পারলে নিজে লাগাবেন, অথবা যদি না পারেন আমাদের হক ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, ভালাইপুর মোড়, মাস্টার মার্কেট, একেবারে গলির ভিতরে এসে আপনারা এই রাইস কুকারগুলো মেরামত করাতে পারেন। ভাইয়ের রাইস কুকারটি খুব অল্প রেটের ভিতরে করে দিয়েছি সার্ভিসটা, আপনারা নিয়ে আসবেন, আপনাদের সেই সমস্যা যেভাবে যা করা যায় সেটা পরবর্তীতে জানানো যাবে। আসলে এরপরে আমি রাইস কুকারটি চেক করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা, যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়েছে কিনা। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন রাইস কুকারটি আসলে ঠিক হয়ে গিয়েছে। এখন আমি মেন লাইনে দেব। এখন অন বাতি জ্বলতেছে, অর্নিং যেটা, এবার কুক। আসলে এটা হচ্ছিল না, অনটা হচ্ছিল, অর্থাৎ সুইচটি বসে যাওয়ার কারণে এটা হচ্ছিল না। এখন রাইসটি কমপ্লিট। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন চ্যানেল হিসেবে একটা সাবস্ক্রাইব করে দিন।